জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী, ওনার প্রতি ঈমান আনা ফরজ। ফামান লাম ইউমিনু বিহি, যারা আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনবে না, ইয়াকিন রাখবে না, বিশ্বাস রাখবে না, ওয়া ইয়াকুনু কাফির, অবশ্যই অবশ্যই তারা কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওমান লাম ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে না, ফাইন্নাহু আতাদনা লিল কাফিরিন, নিশ্চয়ই তারা কাফেরদের অন্তর্ভুক্ত এবং তাদের জন্য জাহান্নামে তৈরি রাখা হয়েছে এমন অগ্নি, যা আবাদুল আবাদ। এই জাহান্নামের অগ্নির স্বাদ, আগুনের স্বাদ গ্রহণ করতে হবে। বর্তমান সমাজে কিছু কিছু মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে নৈরাজ্য উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। আবার এক শ্রেণীর মানুষ আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অটুট ঈমান, আকীদা, বিশ্বাস স্থাপন করে, কিন্তু রসুল পাকের বেলায় আসলে, রসুলের প্রতি ঈমানের ব্যাপারে আসলে তারা এই বিষয়টাকে অনেকটা হেয় প্রতিপন্ন করে। অথচ কুরআনে অকাট্য দলিল দ্বারা, দলিলে কথি দ্বারা এটাই সাব্যস্ত হয় যে ব্যক্তি আল্লাহ তার রসুলের উপরে ঈমান আনে না, সেই ব্যক্তি কাফের এবং জাহান্নামের আগুনে তাকে জনম জনম অবস্থান করতে হবে। জাহান্নামের অগ্নি তাকে, জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে। অতএব ঈমানের 7টা মৌলিক বিষয়ের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান, আকীদা অটুট মজবুত থাকা, এটা ঈমানদারের, মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য। যেমন আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন যে আমি জানি রসুল এমন একটা সময় আসবে, যে সময়টা মানুষ ঈমানের বাজারের মধ্যে গিয়ে দুর্বল হয়ে যাবে। অতএব সুবিধা মতো আমার কালামে পাক থেকে কিছু আয়াত গ্রহণ করবে, আবার সুবিধা মতো কিছু আয়াতের প্রতি তারা অহংকার করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে। কিছু আয়াতের প্রতি ফামিনহুম মান আমানা বিহি, কিছু আয়াতের প্রতি তারা ঈমান আনবে, ওয়া মিনহুম মান সাদ্দা আনহু, কিছু আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নিবে, তাও প্রতিপন্ন করবে। এই সমস্ত লোকের ব্যাপারে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাযীনা কাফারু, বন্ধু আমার, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আয়াত থেকে তারা দূরে সরে যাবে, আমি তাদেরকে বলে দিচ্ছি সাউফা নুসলিহিম নারান, অতি শীঘ্রই জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামের আগুনের মধ্যে তারা প্রজ্বলিত হবে। সাউফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান, হাবিব আপনি তাদেরকে বলে দেন জাহান্নামের আগুন তাদেরকে এমন ভাবে প্রজ্বলিত করবে, সারাটা শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। রাসূল, জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। মনে করতে পারে এখানে তার আযাবের সীমা শেষ হয়ে গেছে। না না না, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে বুঝাইয়া দিন, বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদেরকে জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দিব, ছাই থেকে আমি আবার
আবার তাদের দেহকে আমি নতুন রূপে গঠন করে দিব। বলেন আল্লাহু আকবার। এমনি করে জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালাইয়া ছাই বানাইয়া দিব। এই ছাই থেকে আবার আমি তাদের দেহ গঠন করব, আবার জাহান্নামের আগুনে জ্বালাইব, আবারও তাদের দেহটা ছাই হয়ে যাবে, আবারও নতুন দেহ আমি গঠন করব। লিয়াযুকুল আযাব, যেন তারা পরিপূর্ণভাবে জাহান্নামের আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ আছে, দুনিয়ার হায়াতে তাদেরকে ভালোর দিকে আহ্বান করা হয়েছে, আমলের প্রতি আহ্বান করা হয়েছে, ঈমানের প্রতি আহ্বান করা হয়েছে। চাচা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ ফরজ হইলে হজ করেন, যাকাত ফরজ হইলে যাকাত দেন, মিথ্যা কথা বললেন না, পরের হক আপনি নষ্ট করেন না। এমন একদল আলেম এই মুসলিম উম্মাকে দাওয়াত দিয়ে দিয়ে বেড়াইছে। কিন্তু আমি আপনি কি করেছি, বারবার এই সমস্ত কথাগুলা প্রতি কোনো প্রকারের তোয়াক্কা করেছি না। মরণ যে আমার আপনার হবে, মরণের খেয়াল আমরা করছি না। এই দুনিয়াটাকে চির আপন মনে করেছি, এই দুনিয়াটাকে চিরস্থায়ী বাসস্থান মনে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জোর দাবি দিয়ে বলেন, বান্দা, একটা হচ্ছে হকুল্লাহ, আমি আল্লাহর হক। আমি আল্লাহর হক হচ্ছে আমি আল্লাহকে এক মানা, আমি আল্লাহর সাথে কাউকে শিরক না করা, আসমান জমিনে যা কিছু আছে আমারই তৈরি করা, হায়াত মউত রিজিকের মালিক আমি আল্লাহকে মনে করা, নামাজ রোজা হজ যাকাত যার উপরে ফরজ হয়েছে এগুলা নির্দ্বিধায় পালন করা, আদায় করা, আমল করা, এইগুলা হচ্ছে আমার হক। বান্দারে, এইগুলা তুমি আমল করো, সওয়াব হবে, পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। আর যদি তুমি আমল না করো, তাহলে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে শাস্তি দিতেও পারি, আবার মাফ করেও দিতে পারি। এটা একমাত্র আমার ব্যাপার। কিন্তু হকুল ইবাদ এইটা এমন একটা হক যেটা হচ্ছে বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে তুমি কখনো পরের হক নষ্ট করবা না, পরের হক তুমি মেরে খাইও না, খারাপের সাথে ভালো, ভালোর সাথে খারাপকে তুমি মিশ্রিত কইরো না, হালালের সাথে হালাল, হালালের সাথে হারাম, হারামের সাথে হালাল তুমি মিশ্রিত কইরো না। আরে বান্দা, তুমি তো জানো না এই দুনিয়াটা তোমার জন্য হচ্ছে মুসাফির খানা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি, আখিরাতের খেতি বাড়ি তুমি তৈরি করলা, ফসল ফলাইলা, পরকালে শান্তি পায়সালার জন্য, নাজাতের জন্য কিছু ফসল তুমি তৈরি করে নিলা। বান্দারে, এই দুনিয়াটা তুমি চিরস্থায়ী মনে কইরো না। কেন জানোনি? আর দুনিয়াও জিফাতুন, দুনিয়াটা হচ্ছে মৃত একটা প্রাণীর ন্যায়। মানুষ যেমন মৃত প্রাণী, মৃত পশুকে খাইতে চায় না, গ্রহণ করতে চায় না, নিতে চায় না, কারণ মানুষ তো হচ্ছে আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মানুষকে নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, মানুষ চাইলে মন গড়া কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে যে নসিহত করা হয়েছে ওই নসিহতের উপরে তুমি যদি আমল করে আসতে না পারো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে, জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করবে। বান্দারে, এই জন্য তোমার উচিত হবে, দুনিয়ার জমিনে আমরা যেমন দেখি পুকুরের মধ্যে সকালবেলা
এই জলাশয়ে পানির মধ্যে হাঁস বিচরণ করে। সন্ধ্যা হইলে হাঁস যখন ঘরের মধ্যে ফিরে যায়, তার গায়ের মধ্যে কোনো প্রকারের পানি দেখা যায় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, সারাটা জীবন তুমি দুনিয়ার জমিনে থাকবা। যখন তোমার ইন্তেকাল হবে, বিদায় বেলা যেন হাঁসের মতন তোমার হয়। আর সারাদিন বিচরণ করলো, সন্ধ্যা হইল, বাড়ি ফিরলো, তার গায়ে কোনো পানি রইল না, কাদা রইল না। বান্দারে, সারাটা জীবন দুনিয়ার জিন্দেগিতে তুমি বিচরণ করবা, তোমার গায়ে যেন কোনো গুনার কাদা না থাকে। এই গুনাহমুক্ত জীবন নিয়ে কবরের জগতে যদি তুমি আসতে পারো, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, তোমাকে শোয়াইতে দেরি হবে, আমি রহমতের নবী তোমাকে আমার কোলে নিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি রহমতের নবী তোমাকে কোলে নিব। শুধু তাই না রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিবে, বান্দা তোমাকে আমি যেমন চেয়েছি তেমন পেয়েছি। আল্লাহ বলবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও বান্দা তোমাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আমার যত রহমত, বরকত, নিয়ামত আমার সৃষ্টি জগতের মধ্যে আছে, সমস্ত রহমতের চাদর দ্বারা আমি তোমাকে ডেকে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি তার পরিপন্থী হন, তার বিরোধী হন, তাহলে রাসূল বলে, ওই বান্দা কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আমার বাবারা রাসূলের প্রতি ইঙ্গিত করে যখন ফেরেশতারা বলেন, এ আল্লাহর বান্দা, এই ব্যক্তিকে তুমি চিনোনি? তখন ওই ব্যক্তি, কবরের ওই মাইয়াত বলবে, আমি তাহাকে চিনি না। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে যেমন করে আমার শরিয়া বলে গেছো, কবরে আইসাও আমাকে বলে গেছো। উম্মত, আমিও তোমাকে ভুলে গেছি। ওই কবরের জগতে যখন হিসাব কিতাব নেওয়া হবে, আপনাকে আমাকে যখন প্রশ্ন করবে, ও বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি এত সুন্দর একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী বানাইয়া তোমাকে আমি প্রেরণ করেছি। এত সুস্থ মস্তিষ্কের বিভাগ দিয়া, জ্ঞান দিয়া তোমাকে আমি আল্লাহ পাঠাইছি। তোমাকে যেমন জ্ঞানের অধিকারী বানাইয়া দিছি, তেমনি করে তোমার পাশে একজন পাগলকেও আমি আল্লাহ তৈরি করে রেখেছি। পাগল যেমন ভালো মন্দ বোঝে না, পাগল যেমন গুনাহ পাপ বোঝে না, পাগল যেমন ন্যায় পুণ্য বোঝে না, বান্দারে তোমাকে তো আমি একটা সুস্থ মস্তিষ্ক দিয়া পাঠাইছি। যেই মস্তিষ্কটা তুমি কোন কাজে ব্যয় করছো, কোন কাজে খরচ করছো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার বিবেককে প্রশ্ন করবে, তখন দেখা গেছে আমি আমার এই বিবেকের খরচের তালিকা আল্লাহর দরবারে যথাযথ দিতে পারবো না। তখন আমার আল্লাহ ডাইকা বলবে, আযাবের ফেরেশতারা, নাও নাও নাও, তার বাসস্থান, তার নির্দিষ্ট ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তাকে পতিত করো, জাহান্নামের মধ্যে পালাইতে দেরে। ওই যে দুনিয়ার জমিনে আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন, আল্লাহর সাথে আপনি নাফরমানি করেছেন, আরাম খেয়েছেন, পরের হক খেয়েছেন, ওই দিন ওই সম্পদগুলো আপনার গলার মধ্যে বেরি হয়ে দাঁড়াবে। বড় সাপ হয়ে আপনার মুখ বরাবর ওই সাপটা হা করে দাঁড়াইবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে এক বিন্দু পরিমাণ নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে আর ফসল হইতো না। এমন বিষাক্ত সাপ আমাকে আপনাকে গ্রাস করবে, কামড় দিবে। সাপের বিষের যন্ত্রণা, বিভিন্ন আযাব গজবের যন্ত্রণা, ওই দিন আমি আপনি এমন একাকার হয়ে যাব, পানির পিপাসায় কলিজায় ফেটে যাবে। পানি পানি বলে যখন আমি আপনি চিৎকার মারব, তখন আযাবের ফেরেশতারা এমন পানি আমাকে আপনাকে ঘিরে দিবে, যেই পানিটা টকবক টকবক করে উতরাইতেছে। জাহান্নামীদের দেহ পয়সা পয়সা, দেহ থেকে গোশত আর রক্ত আর চর্বিগুলা গইলা গইলা যখন পড়তে থাকবে, এই গলন্ত চর্বি
করবি গোস্ত গুলা গ্লাসের মধ্যে নিয়া ফুটান্ত টকবক টকবক এমন ফুটান্ত পানির মতো ওই পূজার রক্ত ওই গোস্ত গুলা আমাকে আপনাকে নিয়ে দিবে। আমরা না পারবো খাইতে, না পারবো ফালাইতে, এমন ভয়াবহ আযাব আমাকে আপনাকে দেওয়া হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, উম্মত সময় থাকতে তোমার জীবনকে তুমি সাজিয়ে নাও, তোমার জীবনকে তুমি শুদ্ধ করে নাও, তোমার জীবনকে তুমি পরিপূর্ণ পরিপাটি করে পরকালের জন্য তুমি রওনা হওয়ার প্রস্তুতি নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা আমার শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, যদি কোন বান্দা আমি রাসূলুল্লাহর দেখানো পথের উপরে আমল করতে পারে, দেখানো মতের উপরে আমল করতে পারে, তার দ্বারা কখনো হারাম কাজ সংগঠিত হতে পারে না। এই জন্য আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আতাকুমুর রাসূল, আমার রাসূলকে আমি যা দিয়া পাঠাইছি, আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ যা নিয়ে আসে, ফাখুযুহু, ও বান্দারা তোমরা তাহা আঁকড়ে ধরো, গ্রহণ করো, তার উপরে তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যা তোমাদেরকে বারণ করেছেন, যা তোমাদেরকে আমার রাসূল নিষেধ করেছেন, তা থেকে তোমরা নিজেকে দূরে রাখো। আরে বান্দা, যদি আমার রাসূলুল্লাহর উপরে পরিপূর্ণ তোমরা আমল করতে পারো, এ বান্দা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, রাসূল আপনি বলে দেন, ও রাসূল আপনি বলে দেন, আপনার বান্দা যদি আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে। শুধু তাই না, আল্লাহ বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, একমাত্র রাসূলের পথ মতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে। এই জন্য বাবারে, দুনিয়ার জমিনে আপনি যাই করেন না কেন, সংসারের জন্য, বিবির জন্য, মার জন্য, বাবার জন্য, সন্তানাদির জন্য, দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার জন্য, বাবারে পরিশেষে দেখবেন আপনার দেহ থেকে যখন রুহুটা বাইর হবে, কেউ আপনার সঙ্গে ওই 3.5 হাত কবরের বাসিন্দা হবে না। আপনি আসছেন একা, আবার চলে যাইতেও হবে একা। আপনার সাথে কোনো লোক যাবে না, কোনো সঙ্গী যাবে না, সাথী যাবে না। একটা জিনিস আপনার সাথী হবে, একটা জিনিস আপনার সঙ্গী হবে, সেটা হচ্ছে নেক আমল। কি পরিমাণ নেক আমল আপনি দুনিয়ার জমিনে করে যাইতে পারলেন, কি পরিমাণ নেক আমল আপনি জিন্দেগির দুনিয়ার মধ্যে তৈরি করে যাইতে পারলেন। মানুষ আপনার ইন্তেকালের পরে বলবে লোকটা ভালো ছিল, আবার কিছু মানুষের ইন্তেকালের পরে লোকেরা বলবে মানুষটা ভালো ছিল না, খারাপ ছিল। বাবারে, এমন কোন কাজ যেন আমার আপনার মাধ্যমে পরিলক্ষিত না হয়, যেই কাজের কারণে আল্লাহর দরবারে আমাকে আপনাকে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় হতে হয়। রিজিকের মালিক তো আল্লাহ। আপনি মনে করেন হারাম পথে, হারাম পথে বেনামাজি হইয়া থাকলে, হজ না করলে, যাকাত না দিলে কি হবে? আমি তো ভালোই চলতেছি। না রে না বাবা, ও বাবা, রিজিকের মালিক তো আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, অশান্তির মালিক ও আল্লাহ। আল্লাহ যদি চায় আপনাকে গোটা জীবনটা একটা দুর্যোগময় আযাবময় জেলখানায় পরিণত করতে পারে, কিন্তু আপনার সম্পদ অগাধ থাকবে, সম্পদের কোনো কাজে আসবে না। আর যদি আপনি হালাল পথে, আপনি যদি সহি পথে চলেন, তাহলে রিজিক যদি, অর্থ সম্পদ যদি আপনার কম থাকে, আমার বাবারা,
আপনারা এটা বুঝে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহাব্বত করে এবং আপনার জন্য পরকালে বড় একটা নাজাতের জরিয়া অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে। অনেকে বলে আর অমুকের টাকা পয়সার অভাব নাই, আমার তো আল্লাহ কিছু দিল না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল পথে চলি, মিথ্যা কথা বলি না, পরের হক নষ্ট করি না, আমি কারো ক্ষতি করি না, কাঁচা লাইলে ভরা দেই না, আমাকে আল্লাহ টাকা পয়সা দেয় না। আর তা সে সুদ খায়, হারাম পথে চলে, পরের হক নষ্ট করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, তার টাকা পয়সার অভাব নাই, সুখের অভাব নাই, তার রোগ বিমারও নাই। না বাবা, বল বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন গরিবী হালাতে রাখে। আল্লাহ যাকে পছন্দ করে আমার আল্লাহ তাকে বিমার দিয়ে পরীক্ষা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কয়, আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে মহব্বত করে পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করি। তাদের পরিবার পরিজনের জান নিয়ে আমি পরীক্ষা করি, তাদের ফসলাদি নষ্টের দ্বারা আমি পরীক্ষা করি, তাদের ক্ষুধার্ত দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করি, তাদেরকে বিমার দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। দেখেন না হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 18 বছর বিমার দিয়ে পরীক্ষা করেছে। আইয়ুব নবীও বরাবরের মতো বিজয়ী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী, আল্লাহর হাবিবের চাইতে মুহাব্বতের পাত্র, মহাব্বতের ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি এই পৃথিবীর জমিনে কখনো ছিল না, হবেও না। যাকে আল্লাহ খলিল উপাধি দিয়ে, যাকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছে, সেই রহমতের নবী, মায়ার নবী, ছোট অবস্থায় তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। সন্তান হারানোর ব্যথা, মাসুম অবস্থায় শিশুকালে যারা সন্তান হারিয়েছেন, যাদের সন্তান ইন্তেকাল করেছে, তারা বলতে পারবেন কেমন কষ্ট, কেমন দুঃখ। বাবারা আমার, এই রহমতুল লিল আলামিনের সন্তান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে। জন্মের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভে যখন রহমতের নবী মাত্র 3 মাস, বুখারীর মধ্যে আসছে, কোন কিতাবের মধ্যে আসছে 6 মাস, তখন আল্লাহর হাবিবের আব্বা ইন্তেকাল করে। 6 বছর বয়সে আম্মাজান আমেনা ইন্তেকাল করে। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব, 12 বছর বয়সে চাচা আবু তালেব। রাসূলের সারাটা জিন্দেগি প্রিয় ব্যক্তিত্বরা হারানোর বেদনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন। সে কতটুকু আমার পথের মধ্যে মওজুদ আছে, কতটুকু আমার পথের মধ্যে সে প্রতিষ্ঠিত আছে। বাবারে, তাদের মতো আমাদেরকে কোনো আল্লাহ পরীক্ষা করে না। তবে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি যদি আমাদের পরীক্ষা নেন, আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই গো আল্লাহ। আপনার পরীক্ষায় পাস করার মতো যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আমার নাই। আল্লাহ দয়া করে আপনি আমাদের মাঝ থেকে পরীক্ষা নেবেন না, আমার থেকে আপনি পরীক্ষা নেবেন না। আমি চাই আমার গোটা জিন্দেগি আপনার কদমের মধ্যে কাটাইয়া দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি এই আরজি পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার কষ্ট, দুঃখ, লাঘবকে হালকা করে দিবেন। বাবারে, এই জন্য বেশি সম্পদের প্রয়োজন নাই, বেশি অর্থের প্রয়োজন নাই, বেশি টাকার প্রয়োজন নাই। বাবারে, আপনি যদি হালাল ভাবে, হালাল পথে যদি থেকে অন্ধকার কবরে যাইতে পারেন, তাহলে আপনার গোটা কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ওই ব্যক্তি, আমি রাসূলেরই উম্মত না, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ না। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, ও উম্মত, তোমরা ভালো করে শুনে নাও,
ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি মুমিন না, যেই ব্যক্তি পরের মনে কষ্ট দেয়, পরের হক নষ্ট করে, যেই ব্যক্তির কাজে এবং কথার মাধ্যমে অন্য ব্যক্তি কষ্ট পায়। এই জন্য আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনের দেখানো পথমতের উপরে আমাদেরকে চলতে হবে। বাবারে, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের জিন্দেগি যখন শেষ হইয়া যাইব, ওই দিন দেখবেন খাটের উপরে আমি আপনি শুয়ে থাকবো, চোখগুলা যেমন আছে তেমনই থাকবে, মুখটা যেমন আছে তেমনই থাকবে, হাত যেমন আছে তেমনই থাকবে, পা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গ লড়াইবার মতো কোনো ক্ষমতা থাকবে না। মুখ দিয়ে সাউন্ড করার মতো কোনো শক্তি থাকবে না। এই চোখ দিয়ে ইশারা করে বুঝাইবার মতো কোনো শক্তি থাকবে না। বাবারে, বোঝা গেল এই অঙ্গ প্রত্যঙ্গ কেউ আমার আপন না। আমার হারাম কাজের জন্য হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, দাঁত সাক্ষী দিবে। ও মনিব, সে আমার দ্বারা এই অপকর্ম, গুনার কর্মগুলা সে সংগঠিত করেছে। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আমার আপনার আপন না, বুঝে নিতে হবে দুনিয়ার জমিনও কেউ আমার আপন না। যেই জিনিসটা আমার আপন হবে সেটা হবে আমল। আমল যদি মজবুত হয়, আপনি যদি সঠিক পথের পথ প্রদর্শক হন, তাহলে রহমতের নবী বলে ওই উম্মত আমার আপন। জোরে বলেন সুবহানাল্লাহ।